খড়গপুর শহরের চাঁদমারি এলাকাতে হাতির উপস্থিতি হওয়ায় বন দপ্তরের অনুরোধে প্রশাসনের পক্ষ থেকে 163 ধারা জারি করা হলো। বেলা 11:30 নাগাদ মেদিনীপুরে জানালেন জেলাশাসক খুরশেদ আলী কাদেরী। তিনি জানিয়েছেন, বন দপ্তরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল প্রশাসনের কাছে, সেই মতো এই ধারা চালু করার অনুমতি দেওয়া হয়েছে। এই ধারা অনুযায়ী ওই এলাকাতে যে কোনো রকম জটলা চলবে না, হাতির কাছাকাছি কাউকে যাওয়া চলবে না। ওই এলাকাতে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করবে পুলিশ। বন দপ্তর ও পুলিশকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে 160 ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। উল্লেখ করা যায়, মঙ্গলবার রাতেই মেদিনীপুর সদর থেকে কংসাবতী নদী পার হয়ে রেল লাইন ক্রস করে খড়গপুর শহর তল্লাটে ঢুকে পড়েছে 10টি হাতি, যার একটি হাতি গোকুলপুর এলাকাতে আটকে গেল। বাকি 9টি হাতি একটি হস্তি শাবক সহ প্রবেশ করেছে খড়গপুর শহরের ভেতরে। রেল শহর এলাকাতে চাঁদমারি হাসপাতালের ভেতরের পেছনে থাকা একটি ছোট্ট জঙ্গলের মধ্যে সেগুলি আশ্রয় নিয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় হাতিগুলি যাতে লোকালয়মুখী না হয় তার জন্য দিনভর আটকে রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। হাতিদের খাবার দেওয়া সহ বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। লোকজনকে সরানোর কাজ শুরু করেছিল বন দপ্তর। এবার যে কোনো রকম কৌতূহলীদের ভিড় যাতে না জমে, কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য 163 ধারা জারি করে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। ওই এলাকাতে সন্ধ্যের পর আলো কমলেই ওই হাতিগুলিকে নির্দিষ্ট নিরাপদ রুটে জঙ্গলে ফেরানোর চেষ্টা হবে বলে বনকর্তারা জানিয়েছেন। অ্যাকচুয়ালি কাল সন্ধ্যা 9টার সময় মেদিনীপুর ডিভিশন থেকে টোটাল 10টা হাতি কংসাবতী পার হয়ে আমাদের খড়গপুর ডিভিশনের মধ্যে ঢোকে। তো আমরা সেই সন্ধ্যা 9টা থেকেই চেষ্টা করে চলেছি। হাতি প্রথমে সতকুইর দিকে যায়, চৌরঙ্গির দিকে যায়। তো চৌরঙ্গি রাস্তা ব্লক করার পরে হাতি ঠিক রাত 2:30টার দিকে আমাদের খড়গপুর শহরের মধ্যে ঢুকে পড়ে এবং সব রকমের চেষ্টা চালানোর পরেও কিন্তু হাতি যে দিকভ্রষ্ট হয়ে যায় এবং হাতি আলটিমেটলি এখন আমাদের খড়গপুরের যে চাঁদমারি হসপিটাল রয়েছে তার ঠিক পেছনটাতে যে একটু জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের মধ্যে রয়েছে হাতি। এখানে রয়েছে 9টা হাতি, মানে 8টা বড় হাতি, তার সঙ্গে একটা বাচ্চা রয়েছে। টোটাল 10টা হাতি নদী পার করেছিল। খড়গপুর ডিভিশনে এই মুহূর্তে হাতি রয়েছে আপনার 70-এর কাছাকাছি টোটাল। এখনো পর্যন্ত মেজর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবার যে রাস্তা দিয়ে এসেছে সেখানে কিছু ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেক্ষেত্রে যদি কেউ ক্ষতিপূরণ চায় সেক্ষেত্রে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং সেটা আমরা করব। হ্যাঁ, ওই রাস্তায় আসতে গিয়ে সুভাষপল্লির মধ্যে একটা জায়গাতে গ্রিল একটা ভেঙে পড়েছে, তো সেক্ষেত্রে ক্ষতিপূরণের যে ব্যবস্থা রয়েছে সেটা আমরা দেবো। অ্যাকচুয়ালি সারা রাত হাতি দৌড়েছে। এই মুহূর্তে যেহেতু চারিদিকে প্রচুর জনসমাগম রয়েছে, এই মুহূর্তে হাতি যদি বের করতে চায় হাতি খুবই বিরক্ত হবে, সঙ্গে বাচ্চা রয়েছে এবং সেটা ভয়ঙ্কর রকম রিস্কি হয়ে যাবে বিষয়টাতে। তো তার জন্য আমরা হাতিগুলোকে ভেবেছি যে এখানে সারাদিনটা কর্ডন করে রাখবো। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকেও রিকোয়েস্ট করছি যাতে 144 সেকশন, আগে যেটা আইপিসি ছিল, এবং 163 এখন রয়েছে বিএনএস এর মধ্যে, তো সেই সেকশন চালু করে যাতে গিয়ে সারাদিনটা এখানে হাতি থাকবে এবং সন্ধ্যার সময় আমরা হাতিটা এখান থেকে বের করবো। জেনারেলি এটা হয় না, খড়গপুর শহরে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটেছে। বিক্ষিপ্তভাবে আগে আশেপাশে চলে এসেছিল, কিন্তু কি কারণে জানি না হঠাৎ করে হাতি যে বেসিক যে করিডোর রয়েছে, তো সেই করিডোর থেকে সরে গিয়ে হাতি একটু অন্য রুট নিয়ে নিয়েছে, তার ফলে হাতি নিজেই দিকভ্রষ্ট হয়েছে। আমি চিন্ময় বর্মন, এডিএফও খড়গপুর। রাস্তা আছে ওটা বের করলে কি হবে, একটা সিঙ্গেল লাইন পড়বে, লাইনটা বের করলে আমাদের ভোটটা পেরিয়ে যাবে, আর আমাদের ভোটটা পেরিয়ে গেলে পুরো হিরাকি চলে যাবে। কোন দিকে ঘুরে যাবে? আমার ওইদিকে। বন্ধুগণ, খড়গপুর বড় বাজারের পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে যে
আপনাদের এলাকায় একটি বন্য হাতির দল বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছে। হাতি দেখবার জন্য অযথা রাস্তায় ভিড় করিবেন না, এটি একটি দুর্ঘটনার কারণ হয়ে যেতে পারে।